then press 3 for sphere. And এখানে দেখেন, এখানে তো এটাও বলছে if they want to stop the program. So তার মানে আমরা এখানে এটাও দিলাম যে press আপনার 4 stop. Just simply বলে দিলাম press 4 for program stop. And এখানে বলেছে the program must validate the input. ঠিক আছে, সো তাহলে আমাদের এই পার্টটা হচ্ছে আমরা পরে আসতেছি, সেটা আমরা আমাদের বোল্ড করে রেখে দিলাম, এই পার্টটাতে আমরা পরে আসতেছি, দিয়ে দিলাম থাকলো। সো এই পার্টটাতে আমরা পরে আসতেছি। এরপরে দেখেন, এরপর আমাদের কি বলেছে, input the data needed to calculate the volume chosen shape based on the given formula. সো তাহলে এখন আমাকে করতে হবে কি, আমাকে এখন কি করতে হবে, ইনপুট দিতে হবে। কি বলেছে এখানে, এই ইনপুট দি ডেটা নিডেড টু ক্যালকুলেট দ্য ভলিউম, মানে প্রত্যেকটা জন্য কি, যেমন এই যে আপনার এখানে যে বেস ডেপথ হাইট আপনার এগুলো ইনপুট লাগবে, তারপর এখানে কি বেস ডেপথ হাইট ইনপুট। তার মানে দেখেন আমরা কিন্তু চাইলে কিন্তু এই দুইটার জন্য কিন্তু বেস ডেপথ আর হাইট কিন্তু আমরা একবার করে কিন্তু আমরা ইনপুট কি আমরা নিতে পারবো। তারপরে হচ্ছে বাট আমাদের এখানে কি লাগতেছে, রেডিয়াস আর পাই, সো এটা ডিফারেন্ট, এখানে সমস্যা নাই। আচ্ছা এরপরে দেখি কি বলেছে, এখানে তো বলেই দিছে, এটাকে কনস্ট্যান্ট বলেই দিছে, এটা এখানে কনস্ট্যান্ট বলেই দিছে। আচ্ছা দাঁড়া, এটাকে ফুল স্ক্রিন করা তো যায়, কোথায় যে গেল, সো এবার দেখি, এরপরে এখানে বলেছে ক্রিয়েট ওয়ান ফাংশন ফর ইচ শেপ। তার মানে আপনাকে প্রত্যেকটা ফাংশনের, সরি আপনারা এই প্রত্যেকটা শেপের জন্য কি ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন আমাদেরকে ক্রিয়েট করতে হবে টু ক্যালকুলেট অ্যান্ড রিটার্ন দ্য ভলিউম ইউজিং দ্য গিভেন ফর্মুলা। ইচ ফাংশন uses the input data as parameters. Then কি বলছে, output the volume in the main program rounded to 2 decimal places. তাহলে এখন আমাদের ফার্স্ট টাস্ক কিন্তু হচ্ছে কি, এখানে ফার্স্টে কিন্তু হচ্ছে কি আমরা এখন ইনপুটগুলো আমরা করে নিব, হ্যাঁ আমাদের যে ইনপুটগুলো আমাদের লাগবে। সো ইনপুটটা যে আমরা নিব কিসের উপর বেস করে নিব, এগুলো বেস করে তো নিব, যাই আমি প্রেস করতেছি কোনটা সেটার উপর বেস করে। তো তাহলে আসেন এখানে আমরা এখান থেকে শুরু করি। সো এটা পাইথন না দিলেও হয়তো দিয়ে নিলাম। সো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের মেইন টাস্ক কোনটা কমেন্ট দিব আমরা, তাই না? সো ফার্স্টে আমরা কমেন্ট দিয়ে বলে দিলাম যে এখানে আমরা কি করব, আচ্ছা এটা এভাবে শো করছে না, সেখানে দিলাম যে ইনপুট ভ্যালিডেশন। সো তাহলে ইনপুট ভ্যালিডেশন কি লিখবো আমরা, আগে আমাদের ইনপুটগুলো কি করব, ডিক্লেয়ার করে নিই। সো বেজের জন্য আমরা নিলাম বেস, কি দিয়েছিল, বেস হাইট ডেপথ আর রেডিয়াস। সো বেস হাইট ডেপথ রেডিয়াস এই সবগুলো কি হবে, রিয়েল নিব, এইটা জানা কি নিব, রিয়েল নাম্বার নিব। আচ্ছা দেন হচ্ছে নেক্সট টাস্ক যেটা, সেটা হচ্ছে আমাদের শেপ চয়েস। শেপ চয়েসে তাহলে আমরা কি দিব, আউটপুট press 1 for cuboid, output press 2 for triangular prism, then output press 3 for sphere, and output press 4 for program stop. It is clear?
এবার হচ্ছে কি আমরা ইনপুট নিব কি 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 কিছু বেস করে আমাদের এইগুলোর উপর বেস করে আমরা কি করব ইনপুট নিব। সো এখানে দিলাম যে হ্যাশ ইনপুট সেকশন। সো এখন দেখেন, ধরেন যে আমি যদি এখন এখানে চেক করব ইফ, আচ্ছা তাহলে আমার এইখানে শেপ চয়েসের ই করতে গেলে আমাদের একটা ইনপুট লাগবে। সো তাহলে আমাদের সেটা আমরা এখানে ডিক্লেয়ার করে নেই। ডিক্লেয়ার দিলাম চয়েস হচ্ছে আমাদের সেই ভ্যারিয়েবল, এন্ড এটা কি হবে আমাদের স্ট্রিং হবে। এন্ড দেন হচ্ছে আমরা এখানে তাহলে এবার আমরা ইনপুট নিব, ইনপুট চয়েস, ঠিক আছে। এটা হচ্ছে এই যে আপনার 22 25 25। এইবার হচ্ছে দেখেন আমরা এবার এখানে বলবো যে ইফ চয়েস ইকুয়াল টু যদি কি হয় 1 হয়, চয়েস ইকুয়াল টু কি হয় 1 হয়, দেন হচ্ছে আমরা এখন দেন হচ্ছে দেখেন দেন আমরা এখন কি করব, input the data needed to calculate the volume of the chosen shape based on the given formula. So তাহলে হচ্ছে এই কোথায় গেলাম, তো তাহলে চয়েস যদি কি হয় 1 হয় তখন হচ্ছে আমরা এখন ইনপুট নেব। কি ইনপুট নিব আমরা, কিবোর্ডের জন্য আমাদের কি লাগবে, না বেস হাইট আর ডেপথ, ইনপুট বেস, ইনপুট হাইট, ইনপুট ডেপথ, ঠিক আছে। এখন আপনি চান যে আপনি এখানে একটু একটু ইয়ে শো করবেন যে ইন্টারফেস, মানে যদি আপনি ওই আপ করতে শোকাতে চান তো সেটা করতে পারেন, বাট ওটা আপনার না দিলেও কোনো সমস্যা নেই, কারণ আপনি এখানে কোশ্চেনে কিন্তু আপনাকে ওরকম কিছু করতে বলেনি, ঠিক আছে। সো দেন আমরা ইনপুট নিলাম, এন্ড দেন আমরা এটা কি করে দিলাম এনডিফ, আবার ইফ চয়েস ইকুয়াল টু যদি কি হয় 2 হয়, দেন আমরা এখানে সেম সেকশনগুলো আমরা আবার দিব, সেম না এখানে আমাদের ইয়েতে ট্রায়াঙ্গুলার প্রিজমে, হ্যাঁ ঠিক আছে, বেস ডেপথ হাইট এখানেও আছে, এখানেও বেস ডেপথ হাইট, ঠিক আছে, তাহলে সেম। সো এন্ড ইফ চয়েস ইকুয়াল টু 3 যদি হয়, দেন ইনপুট দিব কি অনলি রেডিয়াস, ইনপুট দিব হচ্ছে রেডিয়াস, আর ইভেন চাইলে আপনি এখানে পায়ের ভ্যালুটা আপনি এখানে এস করে রাখতে পারেন। এখানে কি লেখা আছে না যে পাই ইজ আ কনস্ট্যান্ট উইথ আ ভ্যালু 3.142, সো আপনি চাইলে ওই ভ্যালুটা আপনি এখানে রাখতে পারেন, বলে দিলেন যে পাই ইজ ইকুয়াল টু 3.142, ঠিক আছে। দেন আমরা এখান থেকে করে দিলাম এটাকে এনডিফ, কি ক্লিয়ার এটুকু। আচ্ছা ইনপুট সেকশন শেষ, লাস্টে কি বলছিল প্রেস 4 ফর প্রোগ্রাম স্টপ। সো এখানে আমি জাস্ট সিম্পলি দিলাম ইফ চয়েস ইকুয়াল টু যদি কি হয় 4 যদি হয়, সো দেন আমরা এখানে জাস্ট সিম্পলি আমরা বলে দিতে পারি, আমরা যদি বলে দিই এক্সিট তাহলে কিন্তু হবে, এরকমও বলা যায়। আবার আপনি এখানে জাস্ট আপনি এখানে আপনি আউট করতে বলতে পারেন যে প্রোগ্রাম স্টপ, এরকমটা বলে দেন, ব্যাস তাহলেও হবে, দিয়ে দিলাম এনডিফ। সো আমাদের ইনপুট সেকশন শেষ। এবার দেখি কি বলছে, create one function for each shape to calculate and return the volume
ইউজিং দ্য গিভেন ফর্মুলা ইচ ফাংশন ইউজেস দ্য ইনপুট ডেটা অ্যাজ প্যারামিটার। তার মানে এইখানে কিন্তু আমরা যে ইনপুটগুলো দিয়েছি সেগুলোকে কি কি আমরা হচ্ছে প্যারামিটার হিসেবে আমরা এখানে কি করব, ইউজ করব। ক্লিয়ার? তো তাহলে ফাংশনে চলে আসি আমরা। ফাংশনস ফর ফাংশন টু ক্যালকুলেট ভলিউম অফ ইচ শেপ। তাহলে ফাংশন আমরা কিভাবে করব, ফাংশন কি লিখবো, ফাংশন, তারপরে ফাংশনের নেম কি কি দেবো, ফার্স্টে যখন কিউবল্ট, তো আমি ইয়ে দিলাম কিউবল্ট ভল, মানে কি বলে ভলিউম আমরা কি করব। তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের কি 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 হবে, আমাদের প্যারামিটার কি কি হবে, বেস, হাইট আর ডেপথ। সো বেস কমা হাইট কমা ডেপথ। এখন আপনি যদি বলেন যে আমি এখন এখানে যদি আমি এখন কলন দিয়ে এটা আমি লিখবো কিনা, লিখবো, লেখা লাগবে এটা আমার, কেমন লাগবে না, একদম ফার্স্টে আমাদের এটা ডিক্লেয়ার করা আছে, এখানে এটা লিখতে হবে না। আচ্ছা, ফাংশন নেম দিলাম, এন্ড আমরা এখান থেকে কি পাবো, রিটার্ন, ইট রিটার্নস, কি রিটার্ন দিবে আমাদের, মানে কি টাইপের ভ্যালু রিটার্ন দিবে, রিয়েল নাম্বার রিটার্ন দিবে। এটা হচ্ছে ফাংশন লেখার রুল। এইবার আমরা এখানে যে কি করবো, আমরা ক্যালকুলেট করব। সো আমাদের কিবোর্ড দিয়ে কি ছিল, ভলিউম ইজ ইকুয়াল টু বেস ইনটু একসাথে। সো তাহলে হচ্ছে আমরা আমরা ইয়ের জন্য আমরা কি নেব, আমরা এই আউটপুটের জন্য তো কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, করিনি। তাহলে আমি এখানে দিয়ে দিলাম যে রেজাল্ট দিয়ে দিলাম, আচ্ছা রেজাল্ট না, ভলিউমে দিয়ে দিলাম, কি দিলাম, ভলিউম। টেস্টমেন্ট বলতে, হ্যাঁ মানে টেস্টমেন্ট বলতে বুঝিনি। না না না, আপনার এই একটা সেকশনের জন্য এরকম করে দিলেই হচ্ছে ইনপুট সেকশন। আপনি যদি এখানে হচ্ছে আপনি আরেকটু ভালো করে লিখতে পারেন, যে লিখতে পারেন যে ইনপুট সেকশন ফর ইউজার টু চুজ অপশন, এটা সুন্দর করে লিখতে পারেন, এছাড়া কিছু না। না ওই যখন লিখবে শুরু করলে আপনি দেবেন এরকম, ঠিক আছে, হ্যাঁ, পাইথনে হ্যাশ। সো তার এখানে কি পাবো, পাবো রিটার্ন রিয়েল। তাহলে আমরা হচ্ছে আউটপুট কি কি নিয়েছি, আমরা আউটপুট নিয়েছি হচ্ছে ভলিউম। সো তাহলে আমরা এখানে লিখবো যে সো ভলিউম ইকুয়াল টু ভলিউম রিটার্ন সাইন বেস ইনটু হাইট ইনটু ডেপথ, এন্ড দেন আমরা এখান থেকে কি দেব, রিটার্নস ভলিউম। ক্লিয়ার?
তো তাহলে হচ্ছে আমরা এখান থেকে কি পাবো, ভলিউম পাবো রিটার্ন, সো এন্ড ফাংশন। এন্ড বাকি তিনটা, সে তিনটা না, বাকি বাকি যে আছে যে দুটো, সেই দুটোর জন্য দিলাম, এটার নাম দিলাম প্রিজম ভলিউম, দিলাম প্রিজম, প্রিজম ভল। এখানেও বেজ ইনটু হাইট এটা সেম থাকবে। আর এখানে ভলিউম গুলো কি হবে, আমাদের ওখানে কি ছিল 1/2, সো 0.5 দিয়ে দিলে হচ্ছে। সো তাহলে এখানে 0. কি সমস্যা বুঝলাম, 0.5 ইন্টু বেস ইন্টু হাইট ইন্টু ডেপথ রিটার্ন ভলিউম, এটার কাজ শেষ। একটু স্পেস রেখে লিখবেন। দেন আবার একটা কপি করলাম, এবার এটার নাম দিলাম হচ্ছে স্ফিয়ার, স্ফিয়ার ভলিউম। এখানে হচ্ছে আমাদের কি কি লাগবে, টু রেডিয়াস। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ নেবো, সাথে ক্লাস। আচ্ছা, স্ফিয়ারের আমাদের ভলিউম কি ছিল, 4/3, 4/3 কত হয়, 4/3 0.75। হ্যাঁ, নাকি 3/4 0.75? হ্যাঁ, ও হ্যাঁ 1.3। আচ্ছা, ওই 1.3 লিস্ট নিয়ে লেখার দরকার নেই, আমরা 4/3 লিখবো। 4/3 ইন্টু পাই ইন্টু 3 টাইম রেডিয়াস। আর কিউব কি লেখা যায় নাকি তিনবার লিখতে হবে? 4/3, হ্যাঁ, আর কিউব কি লেখা যায়? না আর কি লেখা যাবে না সেখানে। 4/3 এখানে পাই, পাই যেন আমরা কি উপরে কিনেছিলাম, পি আই। সো 4/3 ইন্টু পি আই রেডিয়াস। সো কপি, পাই ওটা যে ভ্যারিয়েবল না দিলে নিজে ক্যালকুলেট করতে পারতো না। উপরে কি করে ওকে জানে পাই ভ্যালু কত, তো জানে না। ব্যাস, আমাদের কিন্তু ফাংশন ক্রিয়েট করা শেষ। দেন কি বলছে, each function uses the input data as parameters, output the volume in the main program, rounded to 2 decimal places। ও তাহলে মেইন প্রোগ্রামে হচ্ছে কি আমাদেরকে আউটপুট দিতে হবে, মানে কোথায় বলেন তো, ওই যখন আমরা ইনপুট দিছিলাম তখন ওইখানে কি আমাকে আউটপুট দিতে হবে, এইখানেই। সো তাহলে আমরা এখানে প্রত্যেকবার এই ইনপুটের পর এখানে কি লিখবো বলেন তো, কি লিখবো, আউটপুট। এখন আউটপুট দিব কি করে, কাকে আউটপুট দিব, ফাংশনটাকে আউটপুট দেবো না। তাহলে এখানে কিবোর্ডের জন্য কি, এটা তো কিবোর্ডের জন্য কি লিখছিলাম, কিউবোর্ড। তাহলে এইটাকে আমরা কল করব, এইটাকে আমরা এখানে দেব আউটপুট কিউবোর্ড, এইটা বুঝতে পারছেন। যদি ইনপুট চয়েস হয় 2, তাহলে এখানে দেব হচ্ছে আউটপুট প্রিজম ভলিউম, এইটা আমরা আউটপুট দিব। যদি ইনপুট চয়েস হয় 3, সো দেন তাহলে আমরা আউটপুট দিব স্ফিয়ার ভলিউমের এইটুকু সেকশন। হ্যাঁ, বেস হাইট ডেপথ তো থাকবে না। ও ও তাই তো, হ্যাঁ তাই তো, ঠিক বলছি। এখানে তো এখানে থাকবে তো জাস্ট রেডিয়াস, এটা জাস্ট রেডিয়াস থাকবে, জাস্ট রেডিয়াস থাকবে, রেডিয়াস। ঠিক আছে, কি বুঝতে পারছেন। আউটপুটে না রাউন্ড করে যেটা বলছে ও রাউন্ড টু 2 ডিসিমাল প্লেসেস বলছিল, তাহলে কি বলছিল, 2 decimal places। রাউন্ডেড টু 2 decimal places। সো তাহলে সেটা দেওয়া যাবে। সেটাই করতে হবে, সেটা তো উপায় নাই।
দিয়ে রাউন্ড ফাংশন দিতে হবে। সো তাহলে এখানে আসি আগে রাউন্ড, তার ব্র্যাকেট দিয়ে এটা দিব, তারপরে কমা দিয়ে 2। রাউন্ড দিয়ে কমা দিয়ে 2, কাজ শেষ। সো আমাদের রাউন্ড টু রিসেন্ট প্লেস পর্যন্ত আমাদের করা শেষ। লাস্টে বলছে দ্য প্রোগ্রাম কন্টিনিউ আনটিল দ্য ইউজার ইনপুটস দ্য স্টপ অপশনস ফ্রম দ্য মেনু। বলছে কি দ্য প্রোগ্রাম কন্টিনিউস আনটিল দ্য ইউজার inputs the stop function from the menu. You must use pseudocode or program code and add comments to explain how your code works. All that. শেষ, মোটামুটি টাস্ক আমাদের শেষ। বেশি বড় কোড না করে দেয়নি, মোটামুটি ছোট করে দিছে, ছোট ছিল আর কি। ইনপুট ভ্যালিডেশন দিয়ে আমরা চয়েস ইনপুট দিলাম। দেখি program continues until the user inputs the stop option. তার মানে স্টপ অপশন যতক্ষণ না দেবে ততক্ষণ না হচ্ছে কি ইনপুট নিতেই থাকবে, মানে চয়েসটা নিতে থাকবে। সো তার মানে হচ্ছে এই যে এখানে বলছে ইনপুট চয়েস, এটা কিন্তু কি আমাদের চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কি আমাদের চয়েস ইকুয়াল টু শেষে আপনার কি কি দিবে 4 দিবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এই ফুল সেকশনটা আমাদের যাবে কোথায়? রিপিট আনটিল লুপে যাবে, এই ফুল সেকশন, এই পার্টটুকু বাদে একদম শেপ চয়েস থেকে শুরু করে এই ফুল পোর্শনটা যাবে কোথায়? রিপিটে যাবে। রিপিটের আন্ডারে যে আমরা ওটা পেস্ট করে দিলাম, এটাকে আবার ঠিক করতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। এটা যাবে আন্ডারে, এন্ড দেন হচ্ছে রিপিট এগুলো চলতে থাকবে। তারপরে এই চয়েসটাকে যে আমরা বলে দেবো যে আনটিল চয়েস ইকুয়াল টু 4 না হচ্ছে। ক্লিয়ার? না, কন্ডিশন না, এটা কন্ডিশন কি আছে? ঠিক আছে। 50 মার্কস লাস্ট কোশ্চেন, রাইট? এটা 50 মার্কস। আচ্ছা, এইটুকু আগে দেই। যে ফার্স্ট করলাম না, এই যে ডিক্লেয়ার মানে ওইটা বের করতে বলো, মানে আপনাকে বলছে ডিক্লেয়ার করতে হবে যে আপনি কি টাইপের ভ্যালু দিচ্ছেন। কারণ এখানে ডিক্লেয়ার করা মানে কি, আপনি টাইপটাকে আপনি বলে দিচ্ছেন না, তার মানে আমার টাইপ চেক করতেছি, এটাই তো। ওইগুলা হচ্ছে স্পেশাল চেক, রেঞ্জ চেক করা। আমাদের এখানে কত আছে, রেঞ্জ আছে, রেঞ্জ নাই। ফরম্যাট চেক করা, এখন এই আমরা দিচ্ছি রিয়েল নাম্বার, সো এখানে কোনো ফরম্যাট নেই। প্রেজেন্স চেক করতে পারেন, কিন্তু এখানে প্রেজেন্স চেকটা এই জায়গাতে আমাদের কোনো মেক সেন্স করে না। সো আমরা টাইপ চেক করতেছি,
কি তো এটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা থিম দেখাবো, যে এই থিমে হচ্ছে আপনি বাসায় বসে সলভ করতে পারবেন। কারণ এগুলো মনে করেন যে লং, কারণ এইটা মনে করেন যে ইজি ছিল, যেটা দেখলাম এটা মোটামুটি ইজি ছিল। পরেগুলো এগুলো আসলে খুব যে মানে মানে এগুলো যে হার্ড হার্ড না, কিন্তু আমাদের এইগুলোতে কোড লেখা লাগে অনেক বেশি। বিশেষ করে আপনার এইখানে এই যখন এইগুলো চলে আসে, আমাদের এই অ্যারে চলে আসে, তখন হচ্ছে এখানে কোড লেখা লাগে অনেক বেশি। সো এইখানে মেইন থিম হচ্ছে কি, যে আপনি কিভাবে হচ্ছে আপনি স্টার্ট করবেন, কি দিয়ে শুরু করবেন, এইগুলাই হচ্ছে আমাদের মেইনলি বুঝতে পারাটা টাফ হয়ে যায়। যেমন দেখেন, আমরা যদি এইটা একটু জাস্ট সিম্পলি একটু অ্যানালাইসিস করি, আমাদের এখানে ফার্স্টে বলছে a 1D array competitor name contains the names of 25 competitor in a tournament that include 5 events. সো আমরা এই পার্টটা একটু আমরা এখানে সিম্পলি কপি করলাম, কপি করে এখানে একটু পেস্ট করলাম, এন্ড এটার থিমটা একটু আমরা এখানে লিখে নিই। তাহলে আমাদের মেইন থিম কি, যে কম্পিটিটর নেম হচ্ছে কি আমাদের একটা 1D অ্যারে, তাই না? এটা হচ্ছে একটা 1D অ্যারে, এন্ড আমরা পর এখানে কিছু এক্সাম্পল ভ্যালু রাখলাম। তাহলে এখানে আমাদের ভ্যালুটা কি হবে, কম্পিটিটর নেম হবে। সো আমরা জাস্ট 5টা নেম কত রাখলাম এখানে, মান 3টা রাখলাম, 3টা নেম রাখলাম এখানে। এন্ড এখানে কি হবে বলছে, যে ইন আ টুর্নামেন্ট দ্যাট ইনক্লুড 5 ইভেন্ট, তার মানে কি আমাদের ওই টুর্নামেন্টে কি আমাদের টোটাল 5টা ইভেন্ট আছে। ঠিক আছে, বুঝলাম। 2D array competitor score contains the point scored by each competitor in 5 events. The first dimension of this array contains the index of the competitor from competitor name, and the second dimension contains the score. মানে বুঝতে পারছেন থিমটা? তার মানে এখানে আপনাকে বলেছে, আচ্ছা ওই পার্টটুকু আমি এখানে আমি কপি করি, এই পার্টটুকু কপি করলাম, এই পার্টটা একটু বোল্ড করে দিই যে বুঝতে পারি, সরি। এবার ওইটাকে আমরা এখানে কপি করলাম। So the first dimension in this array, ঠিক আছে। তাহলে এখানে থিমটা কি হবে, আমাদের কম্পিটিটর নেম হচ্ছে কি আমাদের একটা 2D অ্যারে, কম্পিটিটর নেম হচ্ছে আমাদের একটা 2D অ্যারে, এন্ড আমাদের এখানে কি কলাম থাকবে কয়টা, 2টা বলেই দিছে। তাহলে আমাদের ফার্স্ট কলামে থাকবে কি, এই যে আমাদের এটা এখানে এটা নেমের ইন্ডেক্স গুলা। সো ফার্স্টে থাকবে 1, 2, তারপর 3, আর এই পাশে কি থাকবে, স্কোর। সো আমি জাস্ট দিয়ে দিলাম যে স্কোর হচ্ছে আপনার 525, এটা 255, এটা হচ্ছে 602। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম। তা আমাদের এখানে ব্যাপারটা কিন্তু এরকম, যে আপনার এখানে কিন্তু নেম আপনার যতগুলো হবে, আপনার এখানেও কি আপনার রো কিন্তু অতগুলো হবে। তাহলে এখানে আমরা কি বলছিল, এই যে ইট কন্টেইনস দ্য নেমস অফ 25 কম্পিটিটরস, তার মানে কি আপনার টোটাল 25টা নেম থাকবে। তাহলে আপনার এখানে কি টোটাল 25টা রো হবে। ক্লিয়ার এটুকু? নেক্সট পোর্শনে যাই। ইচ কম্পিটিটর রিসিভস আ স্কোর আউট অফ 100। ও আচ্ছা, আউট অফ 100 যাবে, ঠিক আছে, ওটা ঠিক করে দিবনি। ফর ইচ ইভেন্ট দিস স্কোরস আর ম্যানুয়ালি এন্টার ইনটু কম্পিটিটর স্কোর। ওকে ফাইন, ওইটা হচ্ছে আমরা ম্যানুয়ালি আমরা কি করব, ইনপুট করব। সো এইগুলো সব যেটা আপনার আউট অফ 100, সো এটা দিলাম লাইক 95, 96, 97। দেন আমাদের এখানে বলেছে ইচ কম্পিউটার receives a score out of 100 for each event. These scores are manually entered into competitor score. So এখানে দেখেন একটা কথা এখানে বলছে, দেখেন for each event, কি বলছে এখানে, for each event। So তাহলে এবার একটা জিনিস দেখেন, 2D array competitor score contains the points scored by each competitor in the 5 events.
The first dimension of this array contains the index of the competitor from competitor name, and the second the dimension contains their score. এখানে বলছে স্কোর বাই ইচ কম্পিটিটর ইন দ্য 5 ইভেন্টস, তার মানে 5টা ইভেন্টে হচ্ছে আপনার যে আইপি পয়েন্ট আপনার সেটাই এখানে আপনার একসাথেই মেনশন করতে পারি। এখানে বলেছে ইচ কম্পিটিটর রিসিভস আ স্কোর আউট অফ 100 ফর ইচ ইভেন্ট, দিস স্কোরস, আচ্ছা এখানে বলছে ইচ কম্পিটিটর রিসিভস আ স্কোর আউট অফ 100 ফর ইচ ইভেন্ট, দেন বলছে দিস স্কোরস আর কে ম্যানুয়ালি এন্টার্ড ইনটু কম্পিউটার। সো আমরা আপনি সবগুলা কম্বাইন করি আপনাকে কি করতে হবে, স্টোর করতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর কি বলছে দেখেন, medals are awarded to the competitor or the competitors who have the highest point scored in each of the 5 events, কি বলছে the highest total points scored for all 5 events। কোশ্চেনটা বুঝছেন কি বলছে, পাশে বলছে highest point score in each of the 5 events, and then বলছে কি highest total point score for all 5 events। মানে তার মানে কি আপনাকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে যে আপনার প্রত্যেকটা ইভেন্টে কি আপনার হাইয়েস্ট কে পাইছে, এন্ড সবগুলোতে কম্বাইনলি কে পাইছে হাইয়েস্ট। তার মানে এই ফার্স্ট পয়েন্টে কি আপনার কি হবে 5 জন পাবে মেডেল, আবার ওই 5 জন থেকে কি আবার একজন পাবে মেডেল যে ওই 5 জনের মধ্যে আবার টপ। কিন্তু ক্লিয়ার? তারপরে কি বলছে, the 1D array points stores the total number of points scored for each competitor। এইবার এখানে কি বলছে, the one dimensional array points stores the total number of points for each আপনার ফুল নাম্বার কিন্তু আমাদের এখানেই স্টোর করা থাকবে। তাহলে মেইন থিম কিন্তু হচ্ছে এইটা, এইখানে কিন্তু এই কই গেল, সরি এটা তো কম্পিউটার নেম না, এটা কম্পিউটার স্কোর ছিল না, এটা ছিল কম্পিটিটর স্কোর। তাহলে এইখানে এটা হবে কম্পিউটার স্কোর, আচ্ছা তাহলে আমাদের হচ্ছে এখানে লাস্টে বলেছে আমাদের পয়েন্ট দিয়ে হচ্ছে একটা থাকবে অ্যারে, এন্ড এই এন্ড আমাদের এখানে কি পার পার্সনের টোটাল স্কোর এখানে থাকবে। আসতেছে দাঁড়া, মানে আমি ওখানে আসতেছি। আমাদের এখানে হচ্ছে টোটাল স্কোর থাকবে। এইবার দেখেন এখানে একটা থিম দেখেন, আপনাকে এখানে এখানে এসে বসে যে দ্য 1D array points stores the total number of points scored for each competitor in তারিখে বিন 5 মানে আপনার 5টা ইভেন্টে আপনার টোটাল যে পয়েন্টটা। এবার এইখানে দেখেন আমাদের এখানে উপরে কি বলছিল যে 2D array competitor score contains the points scored by each competitor in the 5 events। তারপরে এই যে এখানে the first dimension of this array contains the index of the competitor from competitor name, and the second dimension contains their scores। কি বলছে, contains their scores। তাহলে এখানে হচ্ছে আপনার কি কি থাকবে বলেন তো, কলাম চারটা তো আপনার ডাইমেনশন তো কি কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় না? বলেই দিছে যে আপনার ফার্স্ট ডাইমেনশনে কি থাকবে, এই যে আমাদের এই লিস্টগুলো, আর সেকেন্ড ডাইমেনশনে কন্টেন্ট দেয়ার স্কোর, তার মানে ওগুলো আপনাকে কমা দিয়ে বসবে, কমা দিয়ে কি আপনার স্কোরগুলো বসবে এখানে। ওটা এটা হ্যাঁ যাবে যাবে না কেন? সো জাস্ট হচ্ছে আমাদের এখানে এরকম ভ্যালুগুলো বসবে, 5টা ইভেন্টের জন্য 5টা ভ্যালু।
বাস্তবে একটা অ্যারেতে রাখেন, তাহলে পরে ক্লাস করবেন কিভাবে? কোনটা? এই যে এগুলো। এই যে যেমন দেখেন, আমি যদি আপনাকে সিম্পলি দেখাই, আমি যদি এখানে কোড করেই দেখাই, ধরেন আমি আপনাকে বললাম যে ওই যে পয়েন্টস, পয়েন্টস হচ্ছে আমাদের একটা অ্যারে, হ্যাঁ। আমি এখানে 5টা ভ্যালু রাখলাম, 95, 98, 96, 95, 92। এবার আমি করবো কি, সবগুলোকে কি করবো, সাম করবো না? তাহলে সাম করার জন্য আপনি এক কাজ করেন, ধরে নেন যে আপনার টোটাল ইকুয়াল টু কি, জি। এবার লুপ নিয়ে আসেন, ফর লুপ। আপনি ওখানে বলে দিচ্ছ যে আপনার ইয়ে করা হবে এ স্কোয়ার 5টা। সো দিলাম এক্স ফর এক্স ইন রেঞ্জ, এটা হচ্ছে আমাদের লোকেশন হিসাবে 0 থেকে 0 1 2 3 4 5, সরি 0 1 2 3 4, তাহলে 0,5 দেবো এখানে। এবার এক্স এর ভ্যালু কি আমাদের 0 থেকে স্টার্ট না, তাহলে আমরা লিখবো যে টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস লোকেশন 0-তে যে ভ্যালু আছে সেটা কি, তাহলে কি লিখবো, প্লাস এক্স ব্র্যাকেটে, সরি প্লাস পয়েন্টার, সরি পয়েন্টস, পয়েন্টস আর ব্র্যাকেটে কি দেবো, এক্স। তাহলে আপনি কি হবে, এই প্রত্যেকবার হচ্ছে আপনার এখান থেকে একটা করে ভ্যালু এখানে আসবে, এন্ড দেন টোটালের সাথে এটা হয়ে যাবে অ্যাড। এবার ফাইনালি এখান থেকে বের হয়ে গেলাম যে প্রিন্ট দিয়ে বলে দিই, প্রিন্ট টোটাল ইজ, টোটাল বলে দিলাম, রান করি, চলে আসছে। বুঝতে পারছেন, আমরা এইভাবে হচ্ছে কি আমরা সাম করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, দেন এখানে বলেছে রাইট আ প্রোগ্রাম দ্যাট মিটস দ্য ফলোইং রিকোয়ারমেন্টস, টেক্স as input valid scores between 0 and 100 for each competitor in each 5 of the events। বুঝতে পারছেন এখানে? তারপর বলেছে calculates the highest points score for each event, outputs the names of the competitors who receive a medal for the highest points score। উপরে যা বলেছে তারপরে বলেছে calculate the highest total points score for the 5 events, and then output the name of the competitor with the highest total points for 5 events। বুঝতে পারছেন? এখন দেখেন, এখন হচ্ছে আমি আপনাকে একটা টেকনিক আজকে শিখাই দেবো, এই টেকনিকে যে হচ্ছে বাসায় যে একবার ট্রাই করে দেখবেন যে আপনি সলভ বের করতে পারেন কিনা। ফার্স্ট টাস্ক সুন্দর করে হচ্ছে এইটার যে কোনো প্রবলেম, শুধুমাত্র এটা না, যে কোনো প্রবলেমের জন্য যেটা করবেন, ওটা এটা সরাই দিই, তাহলে হচ্ছে আপনি অ্যান্সার ফাইন্ড করতে পারবেন। কারণ এখানে মেইনলি হচ্ছে আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। ফার্স্টে হচ্ছে এইটুকু একদম ফুল স্ক্রিনশট নিয়ে নেবেন, নিলাম স্ক্রিনশট, সেভ করেন। এবার চ্যাট জিপিটিতে আসেন, বা হ্যাঁ চ্যাট জিপিটি খুলে আগে যাবেন নিউ চ্যাটে, নিউ চ্যাটে যে জাস্ট সিম্পলি একটু হাই দিয়ে দেন, দিয়ে হচ্ছে এই যে এখানে আপনার আসবে নিউ চ্যাট আসবে, চলে আসে নিউ চ্যাট। এবার আপনি এটার নেম দিয়ে দেন, ট্যাবের নাম দিয়ে দেন জাস্ট সুডোকোড সলভ, তাহলে হচ্ছে আপনার জন্য কি হবে, ইজি হবে। সুডোকোড যাই হোক, সুডোকোড সলভ। এইবার এখানে এসে পিকচারটা আপলোড করেন, এবার দেখেন ওকে প্রম্পটটা, ফার্স্ট প্রম্পট দেখেন, in simplest way following IGCSE syllabus, এটা কিন্তু এখানে বলতে হবে। এটা বলেন and describe each section of the code accordingly, describe each section of the code accordingly। আচ্ছা আগে কোড লিখে দিক, সমস্যা নাই। বললাম না যে এই কোডগুলো বড় হয়। এবার দেখেন এখানে ফার্স্টে কি বলেছে, ইনপুট সেশন কি বলছে, লুপ থ্রু অল 25
competitors ask for 5 scores, one per event. Uses a repeatedly loop to ensure a score is between 0 and 100. চলেন এবার দেখে আসি। দেখেন এখানে কি কি বলছে, ফর কম্পিটিটর। শুরু করে না 1 থেকে স্টার্ট হবে, এখানে যে 0 0 আপনি 1 থেকে স্টার্ট করবেন 1 to 25। তাহলে এখানে কি হবে, কম্পিউটার হচ্ছে কি আমাদের কি কি দিয়েছে, একটা ভ্যারিয়েবল, ঠিক আছে সমস্যা নেই। ফর কম্পিউটার ভ্যারিয়েবল, এখানে কি বলছে, আউটপুট এন্টার স্কোর ফর কম্পিটিটর। নেমের মধ্যে থাকবে কেন, এটা স্কোরের মধ্যে থাকার কথা না। ঠিক আছে ঠিক আছে, এখানে কি বলছে, পুট কম্পিটিটর স্কোরস বলছে যে আপনার এন্টার স্কোর ফর, মানে এইটাতে হচ্ছে কি আপনার যেই নেমটা থাকবে, ঠিক আছে। আচ্ছা নেম কি ওরা ইয়ে করেনি, নেম মনে হয় ওরা স্টোর করেনি নাকি, ওখানে কোশ্চেনে বলছে যে স্টোর করা ছিল। হ্যাঁ ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে আমাদের কম্পেনি নেমে কি আমাদের 25 নেম অলরেডি স্টোর করাই আছে। সো দেখেন তাহলে এখানে বলছে যে আপনার এন্টার স্কোর ফর কম্পিউটার নেম এইটা। এখন আপনার এখানে এটা আপনার কি এটা আপনি এখানে না লিখলে হবে, কোনো সমস্যা নেই। তারপরে কি বলছে দেখেন, ফর ইভেন্ট কি এটা 0 to 4, কেন বলেন তো, প্রত্যেকটার জন্য কি 5টা করে আমরা নিব না স্কোর। তারপরে হচ্ছে রিপিট, তারপরে কি বলছে এন্টার স্কোর ফর ইভেন্ট, ইভেন্ট প্লাস 1, এইগুলো লাগবে না, এখানে বেশি কমপ্লেক্স করে ফেলছে। এখন দেখেন এই যে দেখেন আমি আপনাকে এই পার্টটা বুঝাই, এই পার্টটা কিন্তু একটু বেশি কমপ্লেক্স লাগতেছে, এই পার্টটা এমনি আসলে কমপ্লেক্স হয়ে গেছে। এর দাঁড়ান এখানে দেখে 2 তে 2 পড়ে, তাহলে এবার দেখেন, এবার আপনি যেটা করবেন এই পার্টটুকু জাস্ট স্ক্রিনশট নেন, এই পার্টটুকু স্ক্রিনশট নেন। না এখানে পেস্ট করলে আসবে না, এবার পেস্ট করেন। এবার ওকে বলে দেন এক্সপ্লেইন দিস পার্ট in simple way and try to make this code more simple. It's hard to understand. দেখেন এবার আমাদের এখানে কি কি বলেছে, ইট গোজ থ্রু ইচ কম্পিটিটর, মানে সে কিন্তু হচ্ছে আপনাকে, সে হচ্ছে প্রত্যেকটা কম্পিটিটরকে সে কি করবে, ভিজিট করবে, এন্ড প্রত্যেকটা কম্পিটিটর দেন কি করবে, it it asks for scores in 5 events. For every score entered it checks if the score is between 0 and 100. If not it asks again until a valid score is entered. ঠিক আছে, বুঝছেন এটুকু। এখন দেখেন এখানে হচ্ছে উপরটাকে আরো একটু বেশি করে দিচ্ছে, ইজি করে দিচ্ছে। ফার্স্টে কি বলছে যে আমাদের ফর কম্পিটিটর, তার মানে এই লুপটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা কম্পিটিটরের জন্য কি আমরা একটা করে কি কি করবে, এখানে কি কি দিব, স্কোরস গুলো আমরা দিব। মানে কোনটা বলুন তো, এই যে এইটা এখানে যা লিখছিলাম, এই যে এই জিনিসটা হচ্ছে কি আমাদের একটা এন্ট্রি, এই এই পাঁচটা এই পাঁচটা স্কোর কি আমাদের একটা এন্ট্রি, ক্লিয়ার। 5 স্কোরস মানে হচ্ছে 1 এন্ট্রি। সো দেখেন তারপরে এবার দেখেন এখানে কি করতেছে, আপনার 5টা করে কি কি করবে, কি এন্ট্রি নেবে। কি বলছে এখানে, আউটপুট এন্টার স্কোর ফর ইভেন্ট। আপনি যেটা করেন এখানে এই পার্টগুলো এগুলো এক্সট্রা লেখার কোনো দরকার নেই, কারণ আপনাকে ওগুলা শো করতে হবে না, আপনি জাস্ট সিম্পলি এখানে লিখে দেন যাবেন এড করা কোটা। হ্যাঁ শুরু করে এখানে ওটা করে 0 থেকে স্টার্ট করে,
অ্যাকচুয়ালি জিরো থেকে স্টার্ট করতে হয়, কিন্তু মানে এই আপনাদের সিলেবাসে হচ্ছে ওটা 1 থেকে স্টার্ট করে। ইন্সপেক্ট এলিমেন্টটা সরানো। সেটা তো সরাচ্ছি কি, এখানে তো আসছে না কেন, এখানে এই যে কি এখানে ও আচ্ছা ও যে উপরে আসছে, এখানে ইভেন্ট টিভেন্ট এগুলা দরকার নাই, এগুলো কই, এগুলো সব লাগবে না, জাস্ট লিখে দিবেন, ক্লাসও লাগবে না, বাবা সব স্পেন ট্যাগের মধ্যে চলে আপনার গেছে। নিচে আসি আমি সাইডে না আসি। হ্যাঁ সাইডে আসে না ইন্সপেক্ট এলিমেন্ট। নিচে তো আমি রাখবো, সাইডেও যাই কিন্তু নিচে রাখলে বেড়ে লাগে আমার কাছে। প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগে চলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। 7টায় করাবো, 7টার দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, চলে আসেন। আচ্ছা এটা ঠিক ঠিক করে নি, এখানে আর ই করা আছে না, তো এখানে কি লিখবেন, সিম্পলি কি লিখবেন, এন্টার স্কোর ফর ইভেন্ট 0 থেকে 100, জাস্ট এটা লিখলে হচ্ছে, আপনাকে এক্সট্রা কিছু লেখার দরকার নেই, ওগুলো আমাদের লাগবে না। তবে কি লিখবো, ইনপুট স্কোর। না আমরা কি করব, চেক করব কি বলছে, হোয়াইল স্কোর যদি লেস দ্যান 0 হয়, অর যদি কি হয় গ্রেটার দেন 100, তখন কি বলবো, আউটপুট ইনভ্যালিড স্কোর প্লিজ এন্টার এগেইন, দেন কি আবার করতে বলছি তো 100 এর মধ্যে। হ্যাঁ কোশ্চেন বলে দিছে না, এই যে বলে দিছে এটা। দেন আমরা কি করব, এটাকে আমরা ইনভ্যালিড স্কোর করব, এন্ড দেন আমরা করব কি, ওই যে স্কোরটা হচ্ছে কি আমরা কি করব, ইনপুট দেব, ওই এটাকে আমরা কি করব, এই আমরা হচ্ছে যে এই কম্পিউটারে যে আমাদের স্কোর, এখানে কি আমরা কি করব, সেটাকে আমরা স্টোর করে দেব। বুঝতে পারছেন? এবার দেখেন আপনাকে এখানে এটা বলেও দিছে, এবার পরে দেখেন কি বলছে এখানে, আই রিপ্লেস রিপিট আনটিল উইথ while which is easier to understand, repeat until checks after input while keeps checking as long as the input is wrong. এরপর এখানে বলেছে the the indentation makes it clear, outer লুপটা কিসের জন্য, আমাদের কম্পিউটারের জন্য, মানে এই যে আমাদের 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 এই লুপটা কিসের জন্য হচ্ছে, আমাদের প্রত্যেকটা কম্পিউটারের জন্য হচ্ছে, আমাদের এই এই একটা করে লুপ কি আমাদের বারবার প্লে হতে থাকবে। এন্ড দেন কি বলছে, ইনার লুপ কিসের জন্য, আমাদের ইভেন্টের জন্য, মানে এই যে আমাদের এইটা কিসের জন্য, ইভেন্টের জন্য। আর এই লুপটা কিসের জন্য, টু চেক দ্য স্কোর, যেটা রেঞ্জের মধ্যে আছে কিনা। বুঝতে পারছেন? সো এই কিন্তু আপনার কিন্তু ফার্স্ট স্টেপ কিন্তু শেষ। আবার চলে আসেন উপরে, চলে এসে দেন দেখবেন যে আমাদের সেকেন্ড স্টেপ, এই যে এটা। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আপনি এই প্রত্যেকটা সেকশন দেখবেন, যদি না বুঝেন দেন আবার এখান থেকে হচ্ছে, এখান থেকে এই কোডটাকে কপি করে ওকে বলবেন যে যে এই কোডটাকে তুমি আরো ইজি করে দাও, এন্ড হচ্ছে এটাকে আরো সুন্দর করে ডেসক্রাইব করে দাও, তাহলে দেখবেন যে আপনার কিন্তু এই কোডগুলো বুঝতে বেশি প্রবলেম হবে না। বুঝতে পারছেন? ঠিক আছে, মেইন থিম কিন্তু হচ্ছে এই যে এইটা যদি ঠিকমতো যদি এখানে না লিখেন তাহলে কিন্তু ঝামেলা যাবে কিন্তু। বুঝতে পারছেন? ঠিক আছে, যান তাহলে বাসায় যে হচ্ছে এভাবে